এখনো পাননি যুবসাথীর টাকা? এপ্রিলের এই তারিখের মধ্যেই পাবেন 1500 টাকা। হোয়াটসঅ্যাপে জানা যাবে আপডেট। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হচ্ছে। এখনো প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে এই অনুদানের টাকা পৌঁছয়নি। যুবসাথী প্রকল্প সরকারের একটি জনকল্যাণমূলক কার্যক্রম, তাই প্রতিটি প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সঠিক সময়ের মধ্যে পৌঁছে যাওয়া অবশ্যই বাঞ্ছনীয়। এই প্রকল্পের টাকা তারপরেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। অনেকে পেয়ে গিয়েছেন 1500 টাকা, এমনকি 2 মাসের টাকাও পেয়ে গিয়েছেন। কিন্তু যাদের কাছে এখনো টাকা ঢোকেনি, মার্চ এপ্রিলের টাকা কবে ঢুকবে এই নিয়ে রইল বিরাট বড় আপডেট। অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদন করার পরেও মিলছে না টাকা। তাহলে কি এই মাসে একসঙ্গে মিলবে দুটো প্রকল্পের টাকা? কি জানা যাচ্ছে এই বিষয়ে? কি বলছে নয়া প্রকল্পের এই নিয়ম? A to Z বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কিত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট বা নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। যুবসাথী প্রকল্পে এখনো টাকা ঢোকেনি। মার্চ এপ্রিলের টাকা নিয়ে বিরাট আপডেট দিল সরকারি তরফ থেকে। অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদন করার পরেও মিলছে না টাকা। তাহলে কি এই মাসে একসঙ্গে দুটো কিস্তির টাকা পাওয়া যাবে? কি জানা যাচ্ছে? কি বলছে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের নিয়ম? চলুন জেনে নেওয়া যাক। যুবসাথীর টাকা নিয়ে বড় আপডেট। রাজ্য সরকারের বেকার ভাতা বা যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা নিয়ে বড় আপডেট এবার জানা গেল এই মাসে যুবসাথী প্রকল্পে আবেদন জানানোর পরেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। তাহলে কি এই মাসেও টাকা ঢুকবে না? অলরেডি আজকে 28 তারিখ হয়ে গিয়েছে, কবে আর ঢুকবে টাকা জানিয়ে চারিদিকে উঠেছে নানা প্রশ্ন। অনেকের টাকা সময় মতো ব্যাংক অ্যাকাউন্টে না আসায় অনেকেই ভাবছেন তাহলে কি এবার একসঙ্গে 2 মাসের টাকা ঢুকতে পারে, নাকি এই টাকা আর ঢুকবেই না। অনলাইনে আবেদন নিয়ে নিয়ম বলছে, সাধারণত অনলাইনে আবেদন জানানো থাকলে আবেদনকারীদের যাবতীয় তথ্য আগে থেকেই সিস্টেমে উপলব্ধ থাকে, তাই তাদের টাকা ঢুকে গিয়েছে। তবে এটি কোনো নির্দিষ্ট নিয়ম নয়। যদিও অনেক ক্ষেত্রে জেলা ভিত্তিক প্রসেসিংয়ের উপর নির্ভর করে কবে টাকা ঢুকবে তা অ্যাকাউন্টে সেটি সম্পর্কে জানা যায়, বা কারা আগে টাকা পাচ্ছেন সেটাও জানা যায়। রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা দিতে চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প। যদিও এই প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই রয়েছে নানান প্রশ্ন, বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেও এই প্রকল্পের টাকা পাননি। জানা গিয়েছে এই টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে। সুতরাং আবেদনকারীর আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে এই টাকা। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু এই টাকা পেতে সমস্যা হবে বা টাকা ঢুকবে না। এর পাশাপাশি আবেদনকারীর নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। এক্ষেত্রে ডাবল অ্যাকাউন্ট বা যৌথ অ্যাকাউন্ট হলে চলবে না। জয়েন্ট অ্যাকাউন্টের বদলে সিঙ্গেল সোলো অ্যাকাউন্ট হতে হবে, তবেই আপনার অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। আপনাদের মধ্যে কাদের এখনও এই প্রকল্পের টাকা ঢোকেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি পরিমাণ কমেন্ট এলে সেই সম্পর্কে নতুন আপডেটগুলি দেওয়া হবে। যুবসাথী প্রকল্প নিয়ে বড় আপডেট। গত 5ই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। যুবসাথী প্রকল্পের আওতায় 21 বছর থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ করা যুবক যুবতী আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর ধরে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ভোটের আগেই 10ই ফেব্রুয়ারি নবান্নে সাংবিধানিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রকল্পটি 1 এপ্রিল থেকেই কার্যকর করা হবে। পরে তিনি জানান যে মার্চ মাস থেকেই টাকা দেওয়া হবে। সেই অনুযায়ী মার্চ মাস থেকেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কবে থেকে টাকা ঢুকবে? টাকা ঢোকা একাধিক ব্যাংক অ্যাকাউন্টে শুরু হয়ে গেলেও আবেদন করেও এখনো অনেকেই আছেন যারা যুবসাথীর 1500 টাকা পাননি বা পাচ্ছেন না।
অনেকের দাবি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে, মেসেজ পেয়েছেন, তা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি 1 পয়সাও। সরকারের ঘর থেকে এই টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে কি পাঠানো হবে, আর কবেই বা সেই টাকা পাঠানো হবে, এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। এবার তাদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যুবসাথী কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক যুবতী প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় 21 বছর থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে 1500 টাকা দেওয়া হচ্ছে। তবে এখনো যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের জন্য বেশ কিছু কারণ হতে পারে। প্রথমত, কারিগরি ত্রুটি বা ভুল তথ্য। সরকারি পোর্টাল WBIFMS অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য দেখাতে ব্যর্থ হচ্ছে। কোথাও ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ভুল দেখাচ্ছে, আবার কোথাও IFSC কোড মিলছে না। আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে সঠিক তথ্য দেওয়া আছে কিনা একবার চেক করে দেখে নিন। নির্বাচনী ব্যস্ততা। এই প্রকল্প ঘোষণার পর থেকেই বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি সমস্যার সমাধানে সময় লাগছে। দীর্ঘদিন ধরেই যুবসাথী প্রকল্পের আবেদন এবং টাকা ঢোকা নিয়ে নানান অভিযোগ সামনে আসছিল। অনলাইন আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেক, সব ক্ষেত্রেই জটিলতার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। তাই ভোগান্তি দূর করতেই এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য জানার সুযোগ করে দিল সরকার। এখন থেকে আপনার ফোনের 62922822 নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই প্রকল্পের বর্তমান অবস্থা বা যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে। অর্থাৎ আপনার প্রকল্প নিয়ে যা যা প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি লিখতে পারেন, তার সঠিক উত্তরটিও আপনি পেয়ে যাবেন প্রকল্প সম্পর্কিত। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক খোলা থাকবে। এছাড়াও নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমেও যোগাযোগ করা যাবে। বাড়িতে বসেই কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কেন আবেদন আটকে আছে তার হদিশ মিলবে এই একটি নম্বরেই। যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক কার্যকর। এটি রাজ্য জুড়ে বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প হিসাবে তুলে ধরা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা আর্থিক সাহায্য পাচ্ছেন সমস্ত বেকার যুবক যুবতীরা। 2026 সালের রাজ্য বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার 2026 সালের 7ই মার্চ থেকে এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করে। দ্বিতীয় কিস্তির টাকাও 2026 সালের 30শে এপ্রিলের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আবেদন করার সময়কাল ছিল 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। দ্বিতীয় কিস্তি পরিশোধের সময় 30শে এপ্রিল 2026-এর মধ্যে সকলকে টাকা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে সরকারি দপ্তরগুলি থেকে। এই বিষয়ে কোনো কিছু আরও জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি আপনারা কারা এখনো টাকা পাননি বা SMS পেয়ে গেছেন টাকা ঢোকেনি তারাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনো পর্যন্ত টাকা পাননি তারা এই সঠিক তথ্যগুলি জেনে নিতে পারেন।